वही लामका के मकी हुए, सरे अर्श तख्त नशी हुए। वही लामका के मकी हुए, सारे अर्श तख्त नशी हुए। वो नबी है जिसके है ये मकान, वो खुदा है जिसका मकान नहीं, वो खुदा है जिसका मकान नहीं। আমার প্যারা নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খিদমত দেখে খুশি হলেন, আর সাহাবার জান কুরবান নবীর হাসির উপর। প্যারা নবীজির নূরানি হাসি মুবারক দেখে উসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন আমার নবী খুশি হয়েছেন। আবার দাঁড়ালেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আরো 100 দিব, ওট দিব, ওটের সওয়ারির খরচ দিব, ওটের খাবারের খরচ দিব, এই যাতায়াতের খরচ দিব, আনুষঙ্গিক যা লাগে আমি দিব। আমার নবীজি আরো খুশি হয়ে গেলেন। নবী যত খুশি হয় উম্মত তত সুখী হয়। নবী যত খুশি হয় উম্মতের দান দক্ষিণা তত বেড়ে যায়। তার মানে কি, সাহাবা দিতেন, খরচ করতেন কাকে খুশি করতে? আরে হন না, মুসল্লম হ্যায় মোহাম্মদ সে ওফা সিদ্দিক আকবর কি। সাহাবায়ে কেরামের আরজু হচ্ছে নবী একটু খুশি হোক, কারণ নবীর খুশি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। क्या खुद নবীর খুশি মানে সৈয়দুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ালেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আরো 100। বাদ মুহাদ্দিসিন মুফাসসিরিন বলে যে 300, কে বলছেন 900 বা 1000, দায়িত্ব নিয়ে নিয়েছেন। 1000 কোটি টাকার ব্যাপার। আমার প্যারা নবীজি মিম্বর শরীফ থেকে নামছেন খুশিয়ে। জগতে এমন কোন হাত নাই যে হাত নবীর হাতের মেসাল দিবে। এমন কোন চাদর নাই যে চাদর হুজুরের চাদর মুবারকের মেসাল দিবে। নবীজি চাদর ব্যবহার করতেন ইয়ামানি। কোন দেশের? ইয়ামানের। আংটি পাথর ব্যবহার করতেন ইয়ামানের। ইয়ামানের বিষয় হুজুর খুব মহব্বত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক উল্টিয়ে ঘুরে নিজের কাঁধ মুবারকে রাখতেছেন। চাদর মুবারকের ঘুরানোর শান কি? পৃথিবীতে অনেক ধরনের প্রশংসা আপনারা শুনেছেন, কিন্তু রাসূল পাকের প্রশংসার ধরন সাহাবায়ে কেরামের জবানায় কি ছিল কেউ কল্পনা করতে পারবে না। বুখারী শরীফে আছে, কেউ কারো প্রশংসা করলে আপনি চাঁদের মতো সুন্দর, আপনি তারার মতো সুন্দর, ফুলের মতো সুন্দর। আমার প্যারা নবীজির সাহাবায়ে কেরামরা আমার নবীজির কদম মুবারকের আঙ্গুলের একটা অংশের প্রশংসা করেছেন। এই তাবুকে যাওয়ার আগে আমার প্যারা নবীজি সওয়ারি ওঠের উপর হুজুর বসা, সাহাবায়ে কেরামদের মধ্যে এক সাহাবা এসে দেখলেন নবীজির কদম মুবারকের কনিষ্ঠ আঙ্গুল, এক পাশের আঙ্গুল, ছোট আঙ্গুল মোবারক। নবীর কি ছোট না? গোড়া আসমান জমিনের এক পাল্লার দ। আর প্যারা নবীর অল মোবারক হল তুলনা দিব তো ইল্লাকান মেসাল নাই। কোন শানে হুজুর চাদর মুবারক ঘুরে রেখেছেন? আমার তো মনে হয় যে হুজুর যখন চাদর উল্টিয়ে রাখতেন আরশ বহনকারী ফেরেশতাও মনে হয় এটার জিয়ারত করতেছে। আমরা কি বলবো? আল্লামা পীর জামিন নিজামী সৈয়দ বাদাইনি বুখারী রাহমাতুল্লাহ লিখছেন, कोई क्या करेगा बयां उनका रुतबा, कोई क्या करेगा बयां उनका रुतबा, बुलंद अर्श से है, बुलंद अर्श से है मकामे मुहम्मद, कलामे खुदा है। सुबहानाल्लाह। যার প্রশংসা আরশের উপরে চলে,
যার প্রশংসার মকাম আরশের মকামেরও ঊর্ধ্বে, তিনি পেয়ারা রাসূল। আল্লাহর পেয়ারা নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় খুশি হয়ে বলে, আজকের পর থেকে আমার ওসমান যা ইচ্ছা করুক, এটার কোনো ভরসাই নাই, এটার কোনো হিসাব নাই। অর্থাৎ আমি নবী ওসমানের উপর রাজি হয়েছি, আমার আল্লাহ আমার ওসমানের উপর রাজি হয়েছে। গফুরুন রহিমুন সামিউন আলিমুন। গফুর বলে যিনি ক্ষমা করেন, যিনি ক্ষমা করার ক্ষমতা রাখেন, এখতিয়ার রাখেন। রহিম বলেন যিনি মোহাব্বতের বান্দাদেরকে দয়া করেন, নফরতের বান্দাকে নয়, মোহাব্বত ওয়ালাকে, ইশক ওয়ালাকে দয়া করেন। সামিউন বলা হয় যিনি বলার আগে নয়, বলার আগেও শুনেন। আলিমুন বলা হয় যিনি মানুষ ব্যাখ্যা করার আগেও তার ব্যাখ্যাটা জানেন, যিনি ভিতরকে জানেন, যিনি বাহিরকে জানেন, যিনি শব্দকে শুনেন, যিনি নিঃশব্দকে, নিস্তব্ধতাকে শুনেন, যিনি গুনাহগারকেও ক্ষমা করেন, যিনি মাসুমদেরকেও ক্ষমা করেন। মাসুমদের ক্ষমা মানে রতবার বুলন্দি, পজিশন বুলন্দ হওয়া, প্রমোশন হওয়া। আর গুনাহগারের ক্ষমা মানে গুনাহ মাফ হওয়া। এখানে দুই আয়াতে প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তিন প্রকারের মানুষ জমিনে রেখেছেন। এক প্রকারের মানুষ আল্লাহকে মানে, এক প্রকারের মানুষ আল্লাহকে, আর মাঝখানে এক প্রকার আছে যারা মুসলমানের সামনে থাকলে মানে, কাফেরের সামনে গেলে আর আল্লাহকে। অর্থাৎ মুসলিম, মুনাফিক, কাফের। মুসলিম, মুনাফিক। আপনারা যে দুই আয়াত দিয়েছেন, এই দুই আয়াতের বিষয় হচ্ছে এই তিনটা বিষয়। মুসলিম, মুমিন, কাফের, মুশরিক। ঈমান এবং কুফরের মাঝখানে, ইসলাম এবং শিরিকের মাঝখানে হচ্ছে মুনাফিক। মাঝখানে কি? মুনাফিক। সূরা এই তওবার মধ্যে আল্লাহ তাআলা মদিনার কিছু মুনাফিকের কথা বলেছেন। কোন জায়গা? সাথে মরুভূমির কিছু মুনাফিক। মদিনা শরীফের মুনাফিক, মরুভূমির কিছু। আপনারা যে বিষয় দিয়েছেন এটা হচ্ছে মরুভূমিতে যারা আছে মুনাফিক তাদের একাংশ, এবং মদিনা পাকে যারা আছে এর আলোচনা আগে গিয়েছে। আমার প্যারা নবীজির হাতে মক্কা বিজয় হলো, সুবহানাল্লাহ। এই দুই আয়াত থেকে আকীদার এত মাসআলা বের হয়, যে মাসআলাগুলোর দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে 1400 বছর ধরে ধনী হয়ে আছে। গরিব নয়, ধনী হয়ে আছে। অর্থাৎ ইলমে দ্বীন হোক, আহকামে দ্বীন হোক, আকীদত হোক, নজরিয়াত হোক, আপনি চাইলে এই একটা প্রেক্ষাপট থেকে সমস্ত কিছুর বয়ান দিতে পারবেন। যেমন মক্কা বিজয়ের পর নবম হিজরিতে ইসলামের প্রথম আন্তর্জাতিক যুদ্ধ, কি যুদ্ধ? যাকে বলা হয় তাবুক, গজওয়ায়ে তাবুক। আরব বিশ্বের মধ্যে এখনো সেই জায়গা এত ঠান্ডা, কল্পনার বাইরে। যারা তাবুকে থাকে আপনারা জানেন। আমার প্যারা মাহবুব নবীজি ইহুদি, খ্রিস্টান, আহলে কিতাব, মক্কার কাফেররা যখন পরাজিত হলো, এদের একটা দল এবং বহির্বিশ্বে যারা আছে, তৎকালীন সমাজে ইরান পরাশক্তির মতো, রোম পরাশক্তির মতো, এই তাবুক হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টান সাম্রাজ্যের বিরুদ্ধে। এখন মুসলমানদের মধ্যে ঘরে দুই বেলা খাবার নাই, এক মাসে মিলে কাপড় পরিবর্তন করার দুইটা কাপড় নাই। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। পেটে খাবার না থাকলে মানুষের ইশক নিভে যায়, আর সাহাবায়ে কেরামের ইশকের উপর আমাদের হাজার ঈমান কুরবান। যেখানে আল্লাহর হাবিবের রাজামন্দির কথা, সন্তুষ্টির কথা আসে, নিজের পেট নয়, জাহের বাতেন সব, দুনিয়া আখিরাত সব কুরবান করে দিয়েছে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাবুক যাওয়ার জন্য, তাবুক এখনো যেতে আপনি একদিন সফর করলে মদিনা শরীফ থেকে দিনে দিনে আসতে পারবেন না, এত দূর। মুনাফিকদের মধ্যে যারা মদিনা শরীফ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে উহুদ যাওয়ার সময় বাঁধা দিয়েছে মানুষকে, এখন সে এই 900-1000 মাইল দূরে কিভাবে সফর করবে? মানুষকে বলছে এত দূরে সফর করতেছো তোমরা, ঘরে খাবার নাই, তোমাদের পরিবার কোথায় যাবে? একটা ওয়াসওয়াসা দিচ্ছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। প্রেক্ষাপটটা বুঝলে আয়াত সহজে বুঝে আসবে। মুনাফিকরা মদিনার অভ্যন্তরে যারা আছে, সেই সমস্ত মুনাফিক, মদিনা শরীফের বাইরে যারা আছে মরুতে, তাদের মধ্যে মুনাফিক, এদের মধ্যে একটা মিল আছে। মনে করেন বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বিশ্বের যে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদাগত মিল। দেখবেন এই দেশে একটা ওয়াজ হচ্ছে, অন্য দেশে ওয়াজ হচ্ছে, একজনের সাথে একজনের দেখা নাই, কিন্তু একজনের নকতা একজনের মধ্যে পাওয়া যায়। কারণ বলে এই আকীদাটা আমার নবীর মুহাব্বতের শহরে। দুনিয়ার দৃষ্টিতে এদের দেশভাগ হইতে পারে, এদের দেশের মধ্যে বর্ডার থাকতে পারে, কিন্তু আকীদার মধ্যে কোনো বর্ডার নাই। তাদের ইশক মুহাব্বতের মধ্যে কোনো বর্ডার নাই। দেখেন, তারা বলে তোমাদের ব্যবসা বাণিজ্য কে দেখবে? একটা ওয়াসওয়াসা। তোমাদের পরিবার, ছোট ছোট বাচ্চারা কে দেখবে? ঘরে তোমার মা বাবা আছে, কে দেখবে? সব কথাকে একত্রিত করলে দুইটা জিনিস, এক সম্পদ, সম্পদের মোহাব্বত বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, সন্তানের মোহাব্বত বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, স্ত্রীর মোহাব্বত বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, চতুর্থ নম্বরে জানের ভয়, যে এখানে খাবার নাই, তুমি যাও রাস্তায় যেতে যেতে নাকি রাস্তায় না খেয়ে মারা যাও। চারটা বিষয় ওয়াসওয়াসার মতো উঠল। সিদ্দিক আকবরের জাত, যারা মতকে আসার আগে কবুল করেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জাত, যারা মতের সাথে মোকাবেলা করার মতো হিম্মত বাহাদুরি দেখিয়েছে, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যারা নিজের জানকে রাসূলের পাকের কদমে পাকে গালিচার মতো বিছিয়ে দিয়েছে, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা নবীর খাতিরে জাহের বাতেন সব সহ্য করেছে, সবর ও তাহাম্মুলের পায়কার হয়েছে। ওনাদেরকে কি এই সমস্ত কথায় আটকানো যায়? ওনারা তো বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে হুকুম করবেন, তাকদীর দেখে তো ঈমান আনে নাই, নবী দেখে ঈমান এনেছে। এই নবীর খাতিরে তাকদীর কবুল, তাকদীর তাকদীরকে এমন ভাবে কবুল করেছেন, তাকদীরের উপর কেউ যদি ঈমান না আনে সে কাফের। সে কি হয়? কাফের। আমার প্যারা নবীজির উপর মোহাব্বতে ওনারা তাবুক যাওয়ার প্রস্তুতি নিলেন। আমার নবীজি এবার ঘোষণা দিলেন, কে কি দিতে পারবে দাও। সিদ্দিক আকবর তো সর্বস্ব বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক এক সাহাবী দিতে দিতে আমাদের সমাজে অনেক সময় মনে করেন মাহফিলে হোক, মসজিদে হোক, সমাজে কোনো টাকা তোলার পরে মারহাবা বলে না। একজন মানুষ যখন ভালো কোনো জায়গায় হাদিয়া দেয়, তার জন্য কি মারহাবা বলবে নাকি অন্য কিছু বলবে? মারহাবা আমাদের সামাজিক, কিন্তু শরঈ উসুল কি? শরঈ উসুল ভিন্ন। সুবহানাল্লাহ। এটা আমরা একটু জানবো আজকে। মনে করেন আব্দুল্লাহ সাহেব মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন। আমার নবীজির সুন্নত বলেন, আল্লাহুম্মা খনা সাল্লি আলা আব্দুল্লাহ, সাল্লি আলা, অথবা বাবার নাম ধরে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা আলে আব্দুল্লাহ, আল্লাহ এই আব্দুল্লাহর বংশ তুমি দয়া করো। এটা মারহাবার উপরে। মারহাবার। আমার প্যারা নবীজি বলেন 100 উট লাগবে। এখানে উটের অনেক দরকার।
এখন 100 উটকে দিবে। সাইয়েদুনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, ওসমান গনি, গনি মানে শুধু ধনী নয়, গনি মানে যারা মুহতাজ নয়। প্রত্যেক ধনী মুহতাজ, গনি কখনো মুহতাজ নয়। আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ধনী করেন নাই, গনি করেছেন, বেনিয়াজ করেছেন। ধনী এবং গনির মধ্যে তফাৎ কি? যত বড়ই ধনী হোক, কোথাও না কোথাও মুহতাজ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন গনি ছিলেন, এমন ধনী যেখানে মুহতাজই ছিল না। গনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 100টা উট দিব। একটা উট যদি বর্তমান সময়ের মার্সিডিজ হয়, নামি দামি ব্র্যান্ডের গাড়ি হয়, আপনি ওই সময় 100টা খেয়াল করে দেখেন কত কোটি টাকার সম্পদ। সুবহানাল্লাহ। তো উট লাগবে, উটের উপর চড়ার মানুষ লাগবে না? ওই মানুষের পরিবারের খরচ লাগবে না? আপনি হজে চলে গেলেন, পরিবার মানুষের কাছে ভিক্ষা করে, হজ হবে না। হজ হচ্ছে আপনার আসা যাওয়ার খরচ, পরিবারের খরচ দিয়ে যেতে হবে। পরিবার ভিক্ষা করবে, আপনি চিল্লাই ঘুরবেন, কাজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উট, উটের সওয়ারি, সওয়ারির খরচ, উটের খরচ, সওয়ারির খাবার, উটের খাবার, এবং এই যাতায়াতের খরচ, তার পারিবারিক খরচ, 100টা উটের দায়িত্ব আমি নিলাম। আমার প্যারা নবী মিম্বর শরীফের উপরে, নবীর আরশে বসা। সুবহানাল্লাহ। নবীর কোথায়? নবীর আরশে। वहीला मका के मकी हुए, सर अर्श तख्त नशी हुए। वहीला मका के मकी हुए, सर अर्श तख्त नशी हुए। वो नबी है जिसके है ये मकान, वो खुदा है जिसका मकान नहीं, वो खुदा है जिसका मकान नहीं। আমার প্যারা নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেদমত দেখে খুশি হলেন, আর সাহাবার জান কুরবান নবীর হাসির উপর। প্যারা নবীজির নূরানি হাসি মুবারক দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন আমার নবী খুশি হয়েছেন। আবার দাঁড়ালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 দিব। উট দিব, উটের সওয়ারির খরচ দিব, উটের খাবারের খরচ দিব, এই যাতায়াতের খরচ দিব, আনুষঙ্গিক যা লাগে আমি দিব। আমার নবীজি আরো খুশি হয়ে গেলেন। নবী যত খুশি হয়, উম্মত তত সুখী হয়। নবী যত খুশি হয়, উম্মতের দান দক্ষিণা তত বেড়ে যায়। তার মানে কি? সাহাবা দিতেন, খরচ করতেন কাকে খুশি করতে? আরে হন না। মুসল্লম হ্যায় মুহাম্মদ সে ওয়ফা, সিদ্দিক আকবর কি। সাহাবায়ে কেরামের আরজু হচ্ছে নবী একটু খুশি হোক, কারণ নবীর খুশি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। क्या खुद নবীর খুশি মানে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100। বাদ মুহাদ্দিসিন মুফাসসিরিন বলে যে 300, কে বলছেন 900 বা 1000 দায়িত্ব নিয়ে নিয়েছেন। 1000 কোটি টাকার ব্যাপার। আমার প্যারা নবীজি মিম্বর শরীফ থেকে নামছেন খুশিয়ে। জগতে এমন কোন হাত নাই যে হাত নবীর হাতের মেসাল দিবে। এমন কোন চাদর নাই যে চাদর হুজুরের চাদর মুবারকের মেসাল দিবে। নবীজি চাদর ব্যবহার করতেন ইয়ামানি। কোন দেশের? ইয়ামানের। আংটি পাথর ব্যবহার করতেন ইয়ামানের। ইয়ামানের বিষয় হুজুর খুব মহব্বত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক উল্টিয়ে ঘুরিয়ে নিজের কাঁধ মুবারকে রাখতেছেন। চাদর মুবারকের ঘুরানোর শান কি?
পৃথিবীতে অনেক ধরনের প্রশংসা আপনারা শুনেছেন, কিন্তু রসুল পাকের প্রশংসার ধরন সাহাবায়ে কেরামের জবানায় কি ছিল কেউ কল্পনা করতে পারবে না। বুখারী শরীফে আছে, কেউ কারো প্রশংসা করলে আপনি চাঁদের মতো সুন্দর, আপনি তারার মতো সুন্দর, ফুলের মতো সুন্দর। আমার পেয়ারা নবীজির সাহাবায়ে কেরামরা আমার নবীজির কদম মুবারকের আঙ্গুলের একটা অংশের প্রশংসা করেছে। এই তাবুকে যাওয়ার আগে আমার পেয়ারা নবীজি সওয়ারি ওঠের উপর হুজুর বসা, সাহাবায়ে কেরামদের মধ্যে এক সাহাবা এসে দেখলেন নবীজির কদম মুবারকের কনিষ্ঠ আঙ্গুল, এক পাশের আঙ্গুল, ছোট আঙ্গুল মোবারক, নবীর কি ছোট না, গোড়া আসমান জমিনের এক পাল্লার দ। আর পেয়ারা নবীর অল মোবারক হল তুলনা দিব তো ইল্লাকান মেসাল নাই। কোন শানে হুজুর চাদর মুবারক ঘুরে রেখেছেন। আমার তো মনে হয় যে হুজুর যখন চাদর উল্টিয়ে রাখতেন আরশ বহনকারী ফেরেশতাও মনে হয় এটার জিয়ারত করতেছে। আমরা কি বলবো? আল্লামা পীর জামিন নিজামী সৈয়দ বাদাইনি বুখারী রহমাতুল্লাহ লিখছেন, कोई क्या करेगा बयां उनका रुतबा, कोई क्या करेगा बयां उनका रुतबा, बुलंद अर्श से है, बुलंद अर्श से है मकामे मुहम्मद, कलामे खुदा है। सुबहानाल्लाह। যার প্রশংসা আরশের উপরে চলে, যার প্রশংসার মকাম আরশের মকামেরও ঊর্ধ্বে, তিনি পেয়ারা রাসূল, আল্লাহর পেয়ারা নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় খুশি হয়ে বলে, আজকের পর থেকে আমার ওসমান যা ইচ্ছা করুক এটার কোনো ভরসাই নাই, এটার কোনো হিসাব নাই। অর্থাৎ আমি নবী ওসমানের উপর রাজি হয়েছি, আমার আল্লাহ আমার ওসমানের উপর রাজি হয়েছে। সাইয়েদনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের 5 বার হকদার। দলিল অনুযায়ী দলিলের বাইরে আরো বেশি আছে, মানুষের অজানা। এর মধ্যে তিনি 3 বার বেহেশত কিনেছেন। বড় করে হন না সুবহানাল্লাহ। বেহেশত, আপনি যে কোনো ব্র্যান্ডের জিনিস কিনতে ব্র্যান্ডের শোরুমে যেতে হবে, অথবা ব্র্যান্ডের যেখানে ব্রাঞ্চ আছে সেখানে যেতে হবে। জান্নাতের ব্র্যান্ড, জান্নাতের ব্রাঞ্চ, জান্নাতের হেড অফিস কোথায়? দরবারে মুস্তাফা। কিনলো কোত্থেকে? রাসূল পাক মিম্বরে ওসমান রাদিয়াল্লাহু আনহু নিচে, নবীর হাসিতে জান্নাতের টিকিট পাওয়া যায়। এগুলো বাজারে যেগুলো এখন বর্তমানে টিকিট বিক্রি হচ্ছে জান্নাতের, এগুলো নয়। এটা তো লত দেইব গেই গিয়ে ওটা বেচে দেইব আরো আগে। নবী খুশি হয়েছেন, জান্নাত ওয়াজিব হয়েছে। এখন আমাদের ফায়দা কি? আমাদের ফায়দা হচ্ছে এখানে আমরা রাসূল থেকে 2টা জিনিস পাচ্ছি বা পেয়েছি এবং আগামীতেও পাবো ইনশাআল্লাহ। আমিন হন। একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে সালাম। সুবহানাল্লাহ। আমরা সালাতুস সালাম নিয়ে অনেক ঝগড়া হয় না? সালাতুস সালাম উম্মত নবীকে দিচ্ছে নয়, রাসূল পাকের পক্ষ থেকে উম্মতের জন্য সালাত এবং সালাম এসেছে আগে। সালাতুস সালাম, ওই সালাতুস সালামের অর্থ যদি কেউ বুঝে, জিন্দেগিতে মর্দে হক ওয়াফাদার হলে সে প্রশ্ন নয়, সন্দেহ নয়, এই সমস্ত নাপাক খেয়ালও তার দিলের মধ্যে আসবে না। জায়েজ কি না জায়েজ, প্রশ্ন তো দূরের কথা। নবীজি রওনা দিয়েছেন তাবুকে। মুনাফিকরা তো এত লম্বা সফরে যাবে না, নিজেও যায় না, আরেকজনকে, নিজেও খাই না, আরেকজনকে খাবন তো দূরের কথা, খাইতেও না দেখত। হারাম বেদাত কই কই রে, নিজেও দেয় না। আচ্ছা, মুনাফিকের একটা নিশান দেখা গেল,
দেখেন জাবাজ সাহাবায়ে কেরাম গিয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু কিছু সাহাবায়ে কেরাম মদিনা শরীফ রয়ে গেলেন, নবীজির সাথে যান নাই। এখন আমার প্যারা নবীজি যাওয়ার পরে মদিনা শরীফ থেকে বের হতে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে একটা পরিবর্তন শুরু হলো। ঈমানে কথা কয়, সুবহানাল্লাহ। ঈমান কি বলে? ঈমান কথা বলে। আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন, নসিহত করার আপনাকে কেউ নাই, কিন্তু দেখবেন আপনি একটা কাজ করার সময় আপনার দিলের মধ্যে কেউ জানে বলতেছে এই কাজটা না করো, ভালো হবে। এটা ঈমান। ঈমান কি বলে? কথা বলে। সুবহানাল্লাহ। আমার প্যারা নবী ইরশাদ করেছেন, প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে একজন ফেরেশতা আছে, যে ফেরেশতা তাকে আল্লাহর হুকুমে ওয়াজ করে। সুবহানাল্লাহ। রাতে দিনে ওয়াজ চলে, কিন্তু খবর নাই দেয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পরে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে হাল পয়দা হয়ে গেল যে আমরা নবীর সাথে গেলাম না, হয়তো বউয়ের কারণে, নয়তো পরিবারের কারণে, নয়তো সন্তানের কারণে, নয়তো ব্যবসার কারণে এই জিনিসটা ঠিক হইল না। আমাদেরকে এটা ওয়াসওয়াসা তৈরি হয়েছে। এই কোরআন বলছে 102 নম্বর আয়াত, যেটা আপনারা দিয়েছেন, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا। সাহাবায়ে কেরামদের মধ্যে পরিবর্তন আসলো, দিলের মধ্যে খেয়াল আসলো যে পেয়ারা নবীজির সাথে সফর সঙ্গী না হওয়াটা আমাদের ভুল হয়েছে। সাহাবার ভুল, কত দামি ভুল, কোরআনে সেইটাকে নোট করছে। আইদ অনর ভুল হইলে লানত নাজিলর, সাহাবার গান শরীয়ত নাজিল দে। লানত নাজিল হওয়ার শরীয়ত নাজিল হওয়া দুই ব্যক্তি কি সমান? এই জন্য সাহাবায়ে কেরামের সমস্ত মকাম, বেলায়েতের যত উচ্চ পর্যায়ের ওলি আছে ওনাদেরও উর্দে। আমরা ভালো কাজ করলে রহমত নাজিল হয়, খারাপ কাজ করলে আযাব। দুইটা জিনিসের হকদার। আর সাহাবা লানত বা রহমত নয়, শরীয়তের হুকুম নাজিল হওয়া, সুবহানাল্লাহ, আহকাম নাজিল হওয়া। এটা আরো বিশাল ব্যাপার, যেহেতু আপনাদের বিষয় সেটা নয়। এখানে একটা শব্দ আছে আমালান সালেহান, নেক কাজ। নেক কাজ কি? আমাদের সমাজে তো রাসূল পাকের দরবারে যাওয়াকে মানুষ হারাম বেদাত বলে, নাউজুবিল্লাহ। এখনো এমন বদনসিব মানুষ আছে। মানুষ বলা হয় যার মানও আছে, হোঁশও আছে। দুইটার একটা না থাকলে মানুষ হয় না। মানুষের ভিতর সমান জিনিস মান, সালাত, সালাম। সুবহানাল্লাহ। সালাত, সালাত হচ্ছে মান, সালাম হচ্ছে হোঁশ। সালাতুস সালাম ছাড়া এখন মানুষ বুঝা দিন না কথা। সালাতুল দি মান, সালামুল দি হোঁশ। সালাত সালাম মিলিয়ে রাখতে কি মান এবং হোঁশ মিলিয়ে রাখতে মানুষ। তো যদি সালাতুস সালাম ছাড়া এখন মানুষ। আল্লাহ পাক আমাদের আকীদার উপর মজবুত রাখুক। যে সিরাতে মুস্তাকিমের যে ব্যাখ্যা আপনারা ইতিপূর্বে শুনেছেন, ইস্তেকামতের কথা, আল্লাহ আমাদের রাস্তা যেমন মজবুত, কদমও তুমি মজবুত করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নারাজ হলেন, কারণ তাবুকের যুদ্ধে মুসলমানদের প্রায় 30,000 সাহাবা। সুবহানাল্লাহ। কত হাজার? যেই যুদ্ধে আমার নবীর মিলাদে পাকের কসিদা পড়েছেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। মিলাদে পাকের উপর ওয়া আশরাকাতিল আরদু বিনূরিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর চাচা বাইফুদ নড়া হয়। ইয়া রাসূলুল্লাহ কি ডেকেছেন? কে? সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি একটা নাত পড়ব। সুবহানাল্লাহ। মকাম জিহাদের। জিহাদ কি? ইবাদত না? ইবাদতের আগে নাত আছে না? ইবাদতের আগেও নাত, ইবাদতের ভিতরেও নাত, ইবাদতের পরেও নাত। সুবহানাল্লাহ। অজমন নাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইজাজত দিলে আমি একটা নাত পড়ব। মজলিস 30,000 সাহাবায়ে কেরাম। এই 30,000-এর একজনের জুতা মুবারক যদি
এক পাল্লায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কাছে ওই জুতার মহব্বত বেশি হবে। কারণ এমন একটা মহব্বতের মাকামে ওনারা পৌঁছেছেন, মানুষ জান ও মালের মহব্বতে, পরিবারের মহব্বতে নবীর সঙ্গ ত্যাগ করছে। এই সাহাবায়ে কেরাম পরিবারের ইখতিয়ার রাখেন কিন্তু ছেড়ে দিয়েছেন, মালের ইখতিয়ার রাখেন ছেড়ে দিয়েছেন, বলে मैं उसी में खुश हूं जिसमें मेरी यार की खुशी है। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या अली, या गौस आज़म मुस्तगीर। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम দরবারে আমার নবীজির চাচা যান তেলাওয়াত শুরু করলেন, নাত করতেছেন, বলে হাবিব আপনি যখন এসেছেন আপনার নূরের আলোতে এই জমিনকে আল্লাহ নূরানি করে দিয়েছেন। এগুলো 102-3 এর মধ্যে আছে। নাত শুনলেন সাহাবায়ে কেরাম, আমার নবীজি খুশি হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতখা ছিলেন, 6 বছর 7 বছর 8 বছরে দাঁত ফুললে আবার উঠে, 60 বছরের দাঁত ফুললে উঠবে না। আমার নবীজির নাত যারা পড়ে ওই সাহাবীদের মধ্যে প্রায় 34 জন নাতখা ছিল রাসূলুল্লাহ হযরত। একজন হচ্ছে হযরতে নাবেগা রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন নাত পড়তেন আমার নবী এত খুশি হতেন, একদিন দোয়া করে এমন দোয়া করছে যে তোমার কালাম তাজা থাকুক, জবান তাজা থাকুক। ওনার একটা দাঁত পড়ে গেলে বৃদ্ধ বয়সেও আর একটা দাঁত উঠত। সুবহানাল্লাহ কর না, দাঁত উগ্গ পড়ে গেলে গুই হতে বেগুন তো বয়সে বয়সে ওয়া দুইবার দাঁত নুড়ে, আর দুইবার দাঁত উঠলে আমরা হয় যায় না, ইবে তো আমরা নো, ইবে তো और কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কানুন পরিবর্তন হয়ে যায়। যাদের দাঁতের সমস্যা মুখ বন্ধ করি জিহ্বে দাঁতর লাগাই নাত করো, মুখ বন্ধ করি জিহ্বে দাঁতর লাগাই নাত ফরি ফরজ ওয়াজিব ন, কেউ বেদাত করলে হইতে হইব, আজাদ আছো হইতে রি ইয়া কাফের হইতে না, কিন্তু একখানা প্র্যাকটিস করি চাই। আর তো জানি আলা হযরতের গাল দিন মানুষও চিনি, আবার ইতার মাদ্রাসাত ফতোয়াতে আলা হযরতের কিতাব উত্তর উদ্দি কিতাব আরোগ্য ভিতরে আলা হযরত উদ্দি আরোগ্য উদ্যোগ নিসদি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উদ্যোগ নিসদি খাজা নিজামউদ্দিন মাহবুবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, নাম হইতে শরম কালার জীবত তুমি শিখতে লিখিবার নাম খাও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। আমার প্যারা নবীজির সাহাবাদের মধ্যে যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমার প্যারা নবীজি ইরশাদ করেছেন, আগামী কালকে তোমরা সকাল হলে তাবুকে পৌঁছবে, তাবুক একটা নহর আছে, যতক্ষণ আমি নহরে হাত দিব না কেউ যাতে নহরে হাত না দেয়। সুবহানাল্লাহ। পানি খাওয়া জায়েজ, নবীর সামনে পানি খাওয়া কখন না জায়েজ হয়? পানি ধরা, উযু করা জায়েজ, গোসল করা জায়েজ, কারো ফরজ কারো ওয়াজিব। রাসূল পাকের সামনে কখন জায়েজ কখন হারাম হচ্ছে? হুজুর বলে কেউ যাতে না ধরে। হুজুর যাওয়ার পরে কিছু কিছু নবীজির এই হাদিসে পাককে ধারণ করতে আল্লাহর কি মর্জি হয়েছে, ওনারা নবী পাকের আগে সেখানে হাত দিয়েছে। কিন্তু আমার নবীকে যারা চিনেন দেখেন ঈমান কিভাবে মুনাফিকদেরকে আলাদা আলাদা করতেছে। ওখানে রাসূল পাক হই দেরি ফানিয়া না, মসজিদে নববীতে এক দরস হচ্ছে, মসজিদে নববী শরীফের দরসে এই একজন খতিব সাহেব বলতেছেন, ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। নাউজুবিল্লাহ। 2014 মুহররম মাস আই দরস তো উড়ি গই বাজি আ হতে বাজি কো খন্ডিলে দরস হর এমন যে মাহে মুহররম হতো আহলে বাইতের কথা হবো। তো ওনারা বারবার সুন্নতের কথা যখন বলে বেদাত সুন্নত বেদাত সুন্নত বেদাত সুন্নত,
একজন মানুষ প্রশ্ন করেছেন শেখকে, শেখ পাগড়ি পরা সুন্নত নাকি বেদাত? যদি সুন্নত হয়, আমি তো আসার পর থেকে কখনো আপনাদের মাথায় লাল রুমাল ছাড়া কোনো পাগড়ি দেখি নাই। ওই মুহূর্তে ওই শেখ উত্তর দিচ্ছে কি, কবে নবী আলু খাইছে বলে তোমার আলু খাইতে হবে না। নাউজুবিল্লাহ কন্যা ইয়া সুন্নত ছড়ে গেল গিয়ে, মানে বাগ করে ফেলে দিতে শরীয়তের বিষয় না। আর নবী শুধু শরীয়তের বিষয় না, তো রসুল পাক তো এশকর বিষয়। এশকর কেবলা, এশকর কিবলায়ে দিল কাবায়ে যা ইয়া রাসূলুল্লাহ তুই, কিবলায়ে দিল কাবায়ে যা ইয়া রাসূলুল্লাহ তুই, সজদায়ে মিসকি হাসান হর লহজা বাদাসু তু। হুজুরের সাহাবাদের মধ্যে দুই ভাগ, এক ভাগ অজান্তে ওই পানিতে হাত দিয়েছে। আসলে কি তারা সাহাবী ছিল নাকি অন্য কে ছিল আল্লাহ মালুম। আমার নবীজি পরের দিন গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেউ কি আমার আগে হাত দিয়েছো? কেউ কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ দিয়েছি। রাসূল পাক তাদের বিরুদ্ধে দোয়া করেছেন, যা এসেছেন আল্লাহ যা বলেছেন তা দোয়া করেছেন। তো ওই নহর থেকে রাসূল পাক একটা আলাদা নহর করলেন, আলাদা পানি আলাদা করে রাসূল পাক প্রথম ওই নহর থেকে আলাদা নহর থেকে হুজুর হাত মোবারক দিলেন, মুখ মোবারক পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ। পানির তো ক্ষমতা নবীর চেহারা মোবারক পরিষ্কার করি বলে ইতালা কদি দুই দৌত গিয়েছিল, কারণ পানি নবীরে পরিষ্কার করে দেন, নবী আসিতে পানি পাক হয়ে দেয়। এই পানি পাক হয়েছে রাসূল পাক আসার কারণে। রাসূল পাক হুজুর পানি মোবারক, পানিরে মোবারক করে দিই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেখান থেকে পানি নহর থেকে আলাদা একটা নহর হুজুর করলেন। এখন ওই নহরের অস্তিত্ব নাই, নবীজি যেখানে আলাদা করেছেন সেটা থেকে নহর জারি হয়ে গেছে। এই তাবুকে যাইতে যেতে হুজুরের কয়েকটা মুজিজা আমার প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওট মোবারক এক জায়গায় রাখছে। হঠাৎ করে দেখে রাসূল পাকের ওট মোবারক নাই, নবীজির ওট নেই, কোথায় চলে গেছে? এখন সাহাবায়ে কেরামদের মধ্যে ইয়াকিন তো আছে, নবী জানে, নবী এই ইলমে গায়েব নিয়ে নাড়াচাড়া যারা করে আপনি দেখবেন ফয়সালা এখানে চলে আসলো। হুজুর পাকের একজন সাহাবা হযরত আম্মারা বিন হিজাম, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা যখন উঠলো এখন নবীজির ওট মোবারক তালাশ করতে যাবে। যায়েদ আল-লাসিত নামে একজন ব্যক্তি ছিল, মুনাফিক ছিল। সে বর্তমান সময়ের বড় বড় শায়েখ মুফাসসিরে কোরআনরা যে যুক্তিগুলো দেয়, ওই তাবুকের সফরের মধ্যে ওই মুনাফিক সেই যুক্তি দিয়েছে। বলতে নবী উনি না দাবি করে উনি নবী, নবী হলে তো আসমানি খবর পাই, ওট কোথায় এসে জানে না কেন? যুক্তি কমন বুঝি না সব বরাবর এ কথা খা মুনাফিক মুনাফিকে নহল করতে নবী হ দিবে আসমানের খবর করতে দেন না, ওট থোড়া আছে নখা জানে। হায় হায় হায়, ইনি শুনেছেন হযরতে নবী পাকের সাহাবা হযরত আম্মারা, উনি আমার নবীর মজলিসে আসতে আসতে ওই মুনাফিক কি বলেছে উনি আসার আগে নবীর জানা হয়ে গেছে। রাসূল পাক বলেন এক ব্যক্তি নাম ন হয়, সুবহানাল্লাহ, আদব কত বড় জিনিস। ইতাল্লাই ব্যাগ জায়গা ইতার নাম নদরন বালা, কারণ ইতার আর সময় নাম ধরলেও ইজ্জত বাড়ি যায়, নিজের কেন হমি যায়।
এক ব্যক্তি বলেছে, অপবাদ দিয়েছে যে তিনি যদি আসমানি খবর জানেন, নবী হয়ে থাকেন, ওট কোথায় জানেন না কেন? এবার হুজুর বলছেন, যাও ওট অমুক জায়গায় আছে, নিয়ে আসো। সাথে নবীর বিনয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় তুলে ধরেছেন। বলে, আমি ততটুকু জানি যতটুকু আল্লাহ জানাই। এখনো বোধজনের ভিতরে ঢুকি, আল্লাহ তো জানাই না, ন জানাই, তোমার কি ভাই, তুই কি জানো? আমার প্যারা নবীকে কতটুকু জানানো দরকার এটা তো আল্লাহ জানেন। জরুরত ছাড়া আর কুমিল্লা এক জায়গা গিয়ে রসুল দেখে না, দেখে লয় কথা হচ্ছে। হ্যাঁ, তোমারা কি হতেছ, হতে ন দেখে। হ্যাঁ, তো ক্লিয়ার তো কথা, ক্লিয়ার মানে আল্লাহর পেয়ারা রসুল তিন ক্যাটাগরির মানুষকে দেখে না। দেখে না মানে নবীজি তিন ক্যাটাগরির মানুষের দিকে তাকাই না। হয়তো কাফের, নয়তো মুশরিক, নয়তো মুনাফিক। তুই তো নামাজ পড়ো, কাফের না মুশরিক না, তুই খন্ডানিও হ। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ওয়ারিদ হাবিব, আপনি আপনার মুহাব্বতের নজর ফিরিয়ে নেন, কাফেরের দিকে তাকাইন না, মুশরিকের দিকে তাকায়েন না, মুনাফিকের দিকে তাকায়েন না। আপনি এসেছেন ঈমানদারের জন্য। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দেখেন, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন, এখন রাসূল পাক যখন খবর দিলেন, উনি শুনেছেন, উনি বলে, এই কথা তো যায়েদ বলেছে, যায়েদ আল্লাহ শহীদ। তিনি তাড়াতাড়ি গেলেন, গিয়ে বলতেছে, আশ্চর্য ব্যাপার, আমি যাওয়ার আগেই তোমার খবর নবীর দরবারে পৌঁছে গিয়েছে। আচ্ছা, হতাই দূর আর এটা বোধজনা বোধ শূন্য হলো, হতে এলমে গায়েব কিন্তু আকীদার বিষয় ন, বাদ দাও। হুজুরের সাহাবা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বের করে যায়েদ আল্লাহ শীতের গর্দানের মধ্যে রেখেছেন। হতা হুদ্দুর ওট খড়া আছে, ইয়ান জানে না জানে, ওট খড়া আছে। আচ্ছা, আরা কি ওড়র দি মানে নি আমানতু বিল্লাহি হজ্জাটা ওট আছে না, হয়তো ওটর লজ্জ নাই, কিন্তু যেই ওট আন নবিল্লাহ বাজি ওটি বাও ঈমানের অংশ কি। এবার তাজিম ফরজ, এবার তাজিম क्या दुलर वारा आइले যাত্রী বা অনল্লয় বহুত জল্লে জামিলে আছে দেরি দুলল্ল বড় যাত্রী সে পাইলে খানা তুন তুলি তারিবেন না क्या হদ দুলর যে ইজ্জত দুলর মার আইছিদে ওয়া নবী আইছিদে ঈমান লই নবী আইছিদে কোরআন লই নবী আইছিদে হক লই নবীর ওয়ারে ঈমানের কাতারে জিয়েন জিয়েন বাজি ইয়ানার দাম আসমান জমিনের তুন বেশি লৌহ কলম তুন বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবা গিয়ে গর্দানের মধ্যে তলোয়ার রেখে বলে এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির উলামায়ে কেরাম বলেছেন। কোত্থেকে বলেছেন? এই সাহাবী প্রমাণ করেছেন যে আমি আমার সফর সঙ্গীতে আল্লাহর দুশমনকে চাই না। আল্লাহর দুশমন হন জিবে রাসূল পাকের ইলমে গায়বের অস্বীকার করেছি, রাসূল পাকের ইলমে গায়বের অস্বীকার করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওট নিয়ে যুদ্ধের আগেই আরেক যুদ্ধ চলে গেল। কে কে বলেন তিনি ঈমান এনেছেন, কে বলে ঈমান আনেন আলাইহি মা ইসতাহকু বিহি, তার হক আল্লাহ। যুদ্ধের মাঠে আসলো, সাহাবায়ে কেরামদের মধ্যে নাচ শরীফ হচ্ছে। হঠাৎ করে তাবুকের জমিনে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূর্যের পর সূর্যের আলো সাধারণত মেঘলা হলে থাকে না, এখন এটা মেঘলা নয়, সূর্যের রং পরিবর্তন হয়ে গেছে। সূর্যের রং কিন্তু অনেক ফিল্টার হয়ে পৃথিবীতে আসে, 7 রঙে আসে, 3 রঙে আসে, অনেক ফিল্টার আছে, কিন্তু আজকের রংটা ভিন্ন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের রং এমন কেন? আমার নবী বলেন, মদিনাতুল মুনাওয়ারায় আমার একজন সাহাবা ইন্তেকাল করেছেন, ওনার নাম মুআবিয়া। আমির মুআবিয়া নয়, উনি আরেক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা।
উনি ইন্তেকাল করাতে জানাজা পড়ার জন্য 70,000 ফেরেশতা জিবরিল আমিনের ইমামতিতে এসেছেন। কয় হাজার ফেরেশতা? চিনি দেন সাহাবী ফেরেশতাই यहाँ भी और वहां भी तो ना। ফেরেশতা চিনিতে কি? সাহাবী। 70,000 ফেরেশতা নাজিল হয়ে জিবরিল আমিন সাহাবী ইন্তেকাল হয়েছেন মদিনা শরীফ, নবীজি তাবুকে। নবীজি ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের ইমামতিতে জানাজা আদায় করেছেন। জিবরিল আমিনের উপর জানাজা ফরজ। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম পড়লে কি জানাজার হক আদায় হয়ে যাবে? তাহলে কেন পড়লেন? বলে হুজুরের মুহাব্বত, হুজুরের সাহাবায়ে কেরামের জানাজায় অংশ নেওয়া এটা জিবরিলের জন্য শরাফত, এটা জিবরিল আলাইহিস সালামের জন্য কারামত। এটা যেমন সাহাবা 70,000 ফেরেশতা নাজিল হয়েছে, এটা যেমন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কারামত, এটা ওই ফেরেশতাদেরও কারামত যারা হুজুরের সোহবতে বসা এক জাতে পাকের জানাজায় শরীক হতে পেরেছে। জিবরিল আমিন জানাজা পড়ে তাবুকে চলে এসেছে। সুবহানাল্লাহ। কোত্থেকে? আচ্ছা মদিনা শরীফ না হেরাম? তাবুক তো হেরাম না। জিবরিল জানে নবী জেডে ওয়াইন হেরামত হন্ন, নবী জেডে ইয়ান हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है, अरे वो जाने चमक तुझसे पाते हैं, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल मेरा दिल मेरा दिल मेरा दिल मेरा दिल भी चमका दे चमकाने वाले। हुजूर नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे सैयदना रूहुल अमीन जिब्रील अलैहिस सालाम हाजिर হলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। হযরতে মুআবিয়া আস-সালাবি সম্ভবত। আমরা জানাজা পড়েছি, আপনি কি পড়বেন? গায়েবানা জানাজা ক্লিয়ার হয়ে যাবে এখন। আপনি কি? হুজুর বলেন পড়বো। আচ্ছা, জানাজাল্লাই জানাজার জন্য জরুরি কি? ময়ত সামনে থাকতে হবে। ময়ত সামনে আছে কিন্তু দেখা দেখি নাই, হবে না। এবার করলে সামনে হইলে। আমাদের জানাজার মাঠ, ঈদগার মাঠ চট্টগ্রামে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আপনারা এগুলোকে সংরক্ষণ করেন। এটাও সুন্নত জিন্দা করার তসদিদে দ্বীনের চাইতে কম নয়। এটা জানাজা জায়েজের মশলা কিন্তু মসজিদে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এটা থেকে পরহেজ থাকে। কত জায়েজ তক আর বাদ দি পর্যন্ত বিজি পর্যন্ত রোজ ফুরি পর্যন্ত শুধু মইয়তল্লাহ একখান শামিয়ানা দিয়ে রে মাঠ ঠিক গরম। ওয়াজ মাহফিলুল্লাহ জেলে মাঠ আছে, জানাজালে নকা দেখতে প্রস্তুতি রাখবেন। 12 মাস যাতে জানাজা ফরম যায় এক জায়গা ইয়ানোর দ্বারাই অনেক 100 শহীদুর সওয়াব পাইবেন। 100 হবার যতবার জানাজা হইব প্রত্যেক জানাজাত 100 শহীদের সওয়াব। প্রত্যেক জানাজাত ওনারা এই মারাত্মক ওনারা দিলে দিলে আমি ওয়াদা না করার কেউ, কারণ আল্লাহ যদি ওয়াদাইন রক্ষা করি না পারে বন্দার গান হত করি, তবে ওনারা সমাজের মান্য করি না যারা আছেন আল্লাহ ইজ্জত দিয়ে ইজ্জত তান মজবুত হব। ইয়েন দরি রাখুন। আল্লাহ তৌফিক দান করুক। চট্টগ্রামে একজন মানুষ মারা গেল। জানাজা পড়ার জন্য কি লাশ ঢাকা পাঠাই দিব, নাকি যারা জানাজা পড়বে তারা এখানে আসবে? মইয়াল লড়িব না মুসল্লি লড়িব? এখন সাহাবা যিনি ইন্তেকাল করেছেন তিনি মদিনা শরীফ, আর রাসূল পাক তাবুকে 1000 মাইল 900 মাইল ধরুন, কমাইল 900 কিলোমিটার।
এখন রসুলের পাককে জিবরিল আলাইহিস সালাম মদিনা শরীফ নিবে নাকি মদিনাবাসীকে এখানে আনবে? জিবরিল আলাইহিস সালাম তো আদবওয়ালা, সুবহানাল্লাহ, কি ওয়ালা? নবীরে আলগাইতে নবীরে লারিতে হদে ইবেরে জীবেন দেখালো ইবেরে নবীর কদম লইয়ানো। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম নিজের নূরানি ডানা মুবারকে আঘাত করলেন জমিনে। এই বাড়ির সাথে সাথে মদিনাতুল মুনাওয়ারায় ওনার শরীর মুবারকের নিচে জিবরিলের ডানা মদিনা থেকে সাথে সাথে তাবুকের ময়দানে হাজির। নবীজি জানাজা পড়লেন, 70,000 ফেরেশতা, 30,000 সাহাবা। সুবহানাল্লাহ। কত নবী হয় দেখারে যেডে নূর এবং বশর একত্রে, নূর এবং বশর কিয়া বশরিয়তর আফজল তরিন মকাম আল্লাহ রাসূলের দি, নূরানিয়তর আফজলিয়তর মকাম আল্লাহ রাসূল পাকের দি। যে আর প্যারা নবী ইমামতি করলে ইমামতি করলে অনর যদি ফেরেশতা নামাজ পড়িতে পারিব কিনা না পারিব ইয়ানোর কথা আছে। ফেরেশতা ইমামতি করলে ফেরেশতার ফি যদি নামাজ পড়িতে পারিবেন কিনা ইয়ানোর হুকুম আছে। মানুষের ফি যদি জিনে নামাজ পড়িতে পারে, জিনের ফি যদি মানুষ নামাজ পড়িতে পারিব কিনা হুকুম কি আছে? হদে আন নবী ইমামতি করলে যে কোনো জাত একটাদা করিতে পারিব। क्या हद इबरा अल्लाह बनाई दे कायनातर रहमत हिसेबे ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুই যে কোন জগতত হইবা আর নবীর সামনে কেউ ইমামুন না পারে, মুক্তাদি করে দে। এই প্যারা রাসূল হইদে সিদ্দিক আকবরের তোমার আর ভিতরে যতক্ষণ আবু বকর সিদ্দিক তাইবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদা আন্না, ততক্ষণ আরেকজন ইমামতি গরিবের অধিকার রাখতেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মওজুদ তাইলে ইমামতির হকদার হন। সুবহানাল্লাহ। এই তাবুকুত যাইবার সময় গজওয়ে তাবুকুতেই সর্বপ্রথম হজ কাফেলা উদ্দ। সুবহানাল্লাহ। কি উদ্দ? হজ কাফেলা আর দেশত দুই দল্লে আই হই প্রায় হই উগল দে হজ কাফেলা আর হজ খাইফেলা হজ খাফেলা হজ খাইফেলা হন্ন জিবে আজি হলো জানে দাই 3.5 লাখ দিতে হই। তো এবার কুরবস্ত যদি বেশ কময় তাহলে মুআল্লিমরা ভাই রুমত যদি বেশ কময় বেসির যদি কেক কয় গাড়ি যদি সিট না ভাই তাহলে ভাই ই বল এক দলস ই বলে গজ মাফিয়াস কি মাফি ইবি ইঞ্জিন জি মাফি লগো আর গই টিয়া দি দেরি আল্লাহ যদুর মিলাই ইয়াদ গর দেওয়া আল্লাহর নবী শরত শিদি ইয়েনতুন বেশি আর কি হইতে পারে। আল্লাহর নবীর মিলাদর সর মক্কা শরীফ তাইলাম, নবীর ইন্তেকালর সর হিজরতর সর মদিনা শরীফ দেখাই আল্লাহ আই কি হোটেল দেখি জুম খানা দেখি জুম ওয়া নবী পাকের রওজা শরীফ জালি মুবারক গুম্বদ হযরত সাইতে সাইতে তো ফরান বিজি যারবি। আবার কাফেলার আর লোকজন আছে দে কিউরা অস হয় ইবে সবার অস গজি অস খারে হয় হইন করে জিবে গরারি বেও হইন করে ইবে মনে করে দে যদি বদললে গো আমরা করি 300 রিয়াল ফাইয়ুম 200 রিয়াল ফাইয়ুম তো ইমামর গাম বরবাদ হয়ে গেলে মুক্তাদির গাম হড়া যাবে। হজ ট্রেনিং হজ যাইবার আগে হজর মাসলা মাসাইল উজুর লতন শিখি লবেন উগো দামি জিনিস আনি লবা আতিকে বেখসে গুতলে নষ্ট হবো বলি জানা যে মানুষের কাছে যাই অস্ত এত সহজ হয়ে গেল গুই টিয়া দিলে যার বিদ্যা নামাজ কে এত সহজ হয়ে গেল গুই ইমাম সাহেবের ভুল ধরি বেললে দিলে কথা করতে রো ইমাম সাহেবের হাসান মাসালা আল্লাহ একদিন আলেম ওলামাতন এক দাপ নবারিবেন আর পেয়ারা নবী হদে উম্মত সালামত তাইবু উম্মত সালামত তাইবু যতদিন আলেমে রব্বানি ওলামায়ে কেরাম আউলিয়া কেরামের ইজ্জত করিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওবুদুর হদে আর উম্মতর কমজোর মানুষ দুর্বল মানুষ ইখলাসর মারে কিছু মানুষ আছে রে দুনিয়া দাম নদে খুব দুর্বল মানুষ কিন্তু ইতারার ইখলাসর কারণে আল্লাহ গোড়া উম্মত মুহাম্মদের দয়া করে। ইমাম নাসাই সুনানাত হাদিসে পাকেলি নাসাই শরীফ আছে। আর প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত এখন উইবারে খাট মুবারক শরীর মুবারক লইছি আই লাশ নহর কারণ ইবা সাহাবায়ে কেরামর ইবাহা সাহাবে কেরাম মানে কি সম্মানিত কেরাম মানে ওলামায়ে সাহাবায়ে ওলামা বতুর গো ওলামায়ে কেরাম আর গো ওলামায়ে ক্রাইম
কি আছে দে ইয়ে কে আল্লাহ বলি উগ কেরাম ক্রাইম ক্রিমিনাল মারখা ওয়াজ যদি উনন তাহলে ওলামায়ে ক্রাইমের মহব্বত ফরজ ন ইজ্জত ফরজ ন কেরাম জিবের খর সম্মানিত এখন ওলামা নিজে ওলামায়ে কেরামই সাহাবারে কেরাম হইতেছি না হাফের আলেমি বেকি ওলামায়ে কেরাম না ক্রাইম আর প্যারা নবীর দরবারত ইব্রাহিম নি আর প্যারা নবীর ইমামতিতে ফেরেশতাও নামাজ পড়ে সাহাবা নামাজ পড়ে সাহাবায়ে কেরাম দেখাত দে ফেরেশতাওর আগমনে সূর্যর ফর চেঞ্জ হয়ে গিয়ে সূর্যর ফর এখন ফেরেশতাতে হেডেও আছে লাডুর ফর নফলটার কা হদে এদিন নে ফেরেশতা শিল দে আল্লাহ ফেরেশতার নূর উদ্দ সাহাবার সুকুবুতুর হিজাব সরাই ফেলি হিজাব তো হিজাব এখন সূর্যর ফর আন দেখেন আর সুকুত যদি এখন পর্দা উড়ে এখন দেখুন এটা ফেরেশতা হলো নূরে কত সরাসরি কিন্তু চোখ তাঁদা কি নূর সাহেবের লয় সুকুত নূর লাইব নূর সাহেবের লয় সুকুত নূর সাহেবের তিন জিনিস লাই ফতিয়া নূর লাইব জিএম সাহেবে নিয়েন মঞ্জর নূর লাইব যেই নজরতুন সাহেবেন মহলিয়ন নূর লাইব এখন নবী নূর না তুই তালাশ করতে কিন্তু তুই খুব দূর ইয়ান খো আগে নূর তো বহুত দূর নূর কি আবার খাসো আবার সাহাবায়ে কেরাম ফসলত ইয়া রাসূলুল্লাহ ইবে তো আর ওয়ারে গুজি আর ওয়ারে জিন্দেগি খড়াই ইবে ইল্লে ফজিলত কেন পাইল ইয়া ওয়ারে জিন্দেগি খড়াই কিন্তু উগ্র ব্যস্ত আলাম কামত টিকিট হয়ে গই আর উগ্র চিন্তা করতে তো আর ওয়ারে না সারা দিন গুজি এ কাম কেন করি ফেলে ভিতরে ভিতরে বহুত মানুষ আছে না ফোর উঠলে চলার কিন্তু সম্পত্তি জোড়া ফেলে তোমার জিও করতে পারে আছে না পয়সা তো আইলে তো অভাবই তো অভাবে আর কেউ নাই কিন্তু পরে দেখা দিই তার ঘর বাড়ি চাই মাশাআল্লাহ ইতো উল্লো সরি দিতে দোস্তরে আর প্যারা রাসূলের সাহাবায়ে কেরামের মিসাল ইয়াতুল পাক ইয়াতুন সাহাবায়ে কেরাম আরজ করে ইয়া রাসূলুল্লাহ ইবে ফজিলত কেন পাইয়ে দেয় তো জিবরিল আমিন খদ্দে ইয়া রাসূলুল্লাহ অনর সাহাবা ইবে প্রত্যেক দিন লাগাতার সূরা ইখলাস পড়তে দেয় কোন সূরা সারা দিন সারা রাত যাতে সুযোগ পাই শুধু কি ফরজ দেয় ইখলাস ইখলাসর ওয়ারা ফরম ফরি ইখলাস শূন্য ইখলাস ফেললে তো ইখলাস শূন্য হ্যাঁ ওই ইখলাস অত যদি আলিফ পড়ে যায় খালাস হয়ে যাব ইখলাস অত আলিফ পড়ে গেল কি হবে দেয় খালাস হয়ে যাবে কি খালাস ন ইখলাস কই দেয় ইখলাসর ওয়ারা সূরা ফাতিহা বুঝতে দেয় আল্লাহ তো নেন মহব্বত লাগি দেয় আল্লাহ মহব্বত গেলে তো ফেরেশতাই মহব্বত করে খদ দিবে কুল হুয়াল্লাহ পড়তে পড়তে ইবেরে সাহেবেলে ফেরেশতা লাসি দে আচ্ছা কুল হুয়াল্লাহ এক সূরা কুল হুয়াল্লাহর বাদ দিয়ে আর হবো সূরা আছে ও বাজি কোরআন শরীফ সূরা হবো তো উগ্র গেলে আর হবো আছে তো উগ্র ফজিলতে দূর পুরো 114 সূরা নাজিল হইতে তার নবী সিনা মুবারকত সাহাবায়ে কেরাম নামাজ পড়জি যুদ্ধ শুরু হবো নবীর সাহাবা লবতুর ডানাতি সাহাবা এক সাইড বাতি সাহাবা এক সাইড বাতি সরদার বাতি ডানাতি সরদার ডানাতি সুবহানাল্লাহ আর প্যারা নবী বাম দল ডান দল বাগগুজি যুদ্ধের ফরমেশন তৈরি হর খদ ইয়া রাসূলুল্লাহ আর আবু যর তো নয় বাম দলর সেনাপতি বে তো রাসূল পাক ফরমাত দে আবু যর গফারি যাতে নয় ইবে নাই খদ চলে এখন সেনাপতি খারে দিবে দেখে দুগ্গ মানুষ আইয়ে মনোযোগ আছে না মনোযোগ আর প্যারা রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষের মিকে সাইয়ের হদে কোন আবা যাররিন এই মানুষ তুই আবু যরই যাবি আল্লাহর হাবিব খানের ওয়ারে ঠ্যাঙর নুকুতুন মাথা চুল পর্যন্ত আবু যর আওয়াজ পরিবর্তন হয় আবু যর শক্তি পরিবর্তন হয় আবু যর ডানাত পরিবর্তন হয় মানুষের নাম কি ফুজন ন লয় ডানাতি না বাতি ফুজন ন লয় যুদ্ধ জানে না জানে ফুজন ন লয় নবী ওই গই নবী হলো তোর মর্যাদা আল্লাহ বেগুনের দি
কিন্তু কোন হইবের ক্ষমতা নবীরে দিয়ে দেয়। ফাসুবহানাল্লাযী সূরা ইয়াসিনের শেষে কি আছে? খন্না ওয়াইদ আরাদাল্লাহু চিবে সাইফেলাই মিসাকান নবিয়্য 36 নম্বর সূরার একদম শেষ দিয়ে আল্লাহ কি ফরমাছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হইবের ক্ষমতা আল্লাহর। কোন হইবের ক্ষমতা আছে আল্লাহর। আল্লাহ মুজিজাবুতুর বদবাগ আছে ইন কিতাবল লিখতুন ইন গাইডিত ফেজেন হতে কোন হইবের ইজাজত ইয়ান আল্লাহ নবীরে দিয়ে দেয়। কিলে দিয়ে দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাকত আল্লাহ পাক ফরমাতে সূরা তওবার 102 নম্বর আয়াতত যে অচিরেই আল্লাহ তাআলা ইতার তওবার কবুল করিব, কারণ আল্লাহ গফুর ও আল্লাহ রহিম। আল্লাহ গফুর ও আল্লাহ রহিম। আর প্যারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মদিনা শরীফ ফিরে গই, ওই সাহাবায়ে কেরাম যারা ওয়ারে নো আই ইতারা ওয়াদা গজিদি নিজুল লই হদে আরা নিজুরে মসজিদে নববী শরীফত বান্দি রেখুম কুঁডল লয়। যতক্ষণ নবী খুশি হইয়ের আরারে ন খোলে এতক্ষণ আরা দানা পানি কিছু খাইতাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইরে হদে কি ব্যাপার, হদে ইয়া রাসূলুল্লাহ ইতারা প্রতিজ্ঞাবদ্ধ হই অনন খুললে খুলতুন আর প্যারা মাহবুব নবী হদে আই খুলতাম না যতক্ষণ আল্লাহ আরে ন হয়। কোরআনে পাকর এই দুই আয়াত দিয়ে বুঝা যায় যে নবী খুশি হইলে আল্লাহ খুশি হয়েছে কি। নবী কুলন মানে নবী খুললে দেন আল্লাহ খুললে দেয়। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার সাহাবায়ে কেরাম ফরে গই ইয়া রাসূলুল্লাহ আর সম্পদহীন অনলে ফেলন, কারণ সম্পদহীনের কারণে অনরুদ্ধ আর ভিতরে দেওয়াল দিয়ে যেই সম্পদের হারণে আয় অনর দরবারত হাজির দিন না পারি, এই সম্পদ আয় অনর দরবারত পেশ গজি। রাসূল পাক খোদ নাইলে ইমনা আল্লাহ ন হলে আল্লাহ হদ হাবিব আল্লাহ, কারণ আল্লাহ ইতারার গান কবুল করিব। সুবহানাল্লাহ। কিয়া কদ ইতারা এর আগে অনরওয়ার খনন হন যুদ্ধত শরীক হই, ইতারা ওয়াফাদার হয়তো হন হারণে শরীক হই না পারে। আল্লাহ প্যারা মাহবুব নবীর শান আজমত রে এত বুলন্দি ওয়ারাফানা লাকা যিকরা কইরে আল্লাহ 30 পারা 94 নম্বর সূরা 4 নম্বর আয়াতত আল্লাহ পাক ইয়ানর নসিবে সাব্যস্ত করে দি নবীর প্রশংসা কোন বান্দার জবানের মুহতাজ নয়, বরং জিবে ব্যাগ জবানের মালিক ওই রব্বুল আলামিন প্যারা রাসূলের প্রশংসা করে। আল্লাহ পাক আর হাজিরি কবুল করুক। আখেরি ওয়াক্তত হযরতে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির একখান হতা হইয়া শেষ করির সুলতানুল হিন্দ বান্দা নামাজ ফরমাতে রজব মাসের প্রত্যেক দিন রাতিয়ে 100 বার করি সূরা ইখলাস জিবে পড়িব, ইবের মহব্বতর মানুষ লই, মা বাপ লই, বউ ফুয়া লইরে জান্নাত পাইব। সূরা ইখলাস 100 বার গরিব নওয়াজের ফাতিহা বেগুন করিব, কিন্তু হুজুর শিখাই দে আমল ইনকে বেতুন অন্তত পক্ষে এই আমল না আরা গরিবের চেষ্টা করি। আল্লাহ আর তৌফিক দান করুক। আল্লাহর প্যারা মাহবুব নবীজির শাফাত আর নসিবক, উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে রব্বানির মহব্বত গরিবের তাজিম গরিবের আল্লাহ আর তৌফিক দাও। হুজুর তার আল্লাহ হায়াতত সিহতত বরকত দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।